রোহে সর্বকালের সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। তার নামে অনেক কিছুর নামকরণ হবে, এটাই তো স্বাভাবিক। তবে যখন শুনবেন মেসির নামে নামকরণ করা হয়েছে পোষা কুকুরের নাম, তখন একটু থমকে যেতে পারেন। এও কি সম্ভব? একজন ফুটবলারের নামে কুকুরের নামে কিভাবে হয়? তাও এমন একজন ফুটবলার যিনি বিশ্ব ফুটবলের সম্মানের সহিতও আছেন। তবে কি সম্মান দেখিয়ে নিজ কুকুরের নামে মেসির নাম রাখা হয়েছে? এই খবর প্রকাশ্যে আসার পর থেকে দুই ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছে মেসিকে খাটো করতে নাটক সাজিয়ে কুকুরের সঙ্গে তুলনা করেছে। কেউ কেউ বলছে মেসিকে ভালোবেসে পেটের নাম রাখা হয়েছে মেসি। ঘটনা যাই হোক, 8বার ব্যালন ডি'অর, 2বার কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ, একটা ফিনালিসিমা ট্রফি সহ মেসির ক্যাবিনেটে কত শত পুরস্কার রাখা আছে। এত পুরস্কার আর স্বীকৃতির পরেও মেসিকে এমন অপমান নাকি সম্মান যাই করা হোক না কেন, তার কারণ খুঁজে বের করার চেষ্টা করা যাক। ঠিক কী কারণে মেসির মতো ফুটবলারকে এক প্রকার কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, সেসব না জানলে হয়তো মেসি সম্পর্কে কিছু মানুষের কেমন ধারণা সেসব জানতে পারবেন না। প্রথমে শুনে মেসি ভক্তরা এতক্ষণে ওই ব্যক্তির উপর চটে যেতে পারেন, এই মর্মে যে মেসির নামে কেন কুকুরের নাম রাখবে। তাও এমন একজন এই কাজ করেছেন, তিনিও পেশায় ফুটবলার, তাও বিখ্যাত ক্লাব এসি মিলানে খেলেন, নাম তিজানি রেল্ডার্স। এসি মিলানের এই ফুটবলার, তিনি তার পেটের নাম রেখেছেন মেসি। আর এই নিয়ে সংবাদ মাধ্যমে তিজানি নিজেই কথা বলেছেন। তিনি বলেন, আমার কুকুরের নাম হলো মেসি, কেননা আমার ছোটবেলা থেকেই ইচ্ছা আমার কখনো কুকুর হলে তার নাম রাখবো মেসির নামে, কেননা আমার মতে মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। আমি আমার স্ত্রীকে প্রথমেই বলেছি, আমরা যদি কখনো কুকুর পালি তবে তার নাম দেব লিওনেল মেসির নামে। আপনি হয়তো প্রথমবার এমন কোনো ঘটনা শুনেছেন যেখানে কেউ ভালোবেসে তার প্রিয় খেলোয়াড়ের নামে কুকুরের নাম লিখেছে। এও কি সম্ভব? সম্ভব না হলেই বা খবরের পাতায় আসলো কিভাবে? বস্তুত ভালোবাসার প্রতি আবেগ থেকেই তিজানি এমনটা করে বসেন। তাবাসসুম হক, আনিকা, টেম স্পোর্টস।